ইরানের পরমাণু স্থাপনা নিয়ে মাথা ব্যথার শেষ নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সম্প্রতি ইরানের ফোর্দো সহ ৩টি পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ও টমহক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরমাণু স্থাপনাগুলো আসলেই কতটা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত এ নিয়ে শুরু থেকেই আছে কানাঘুষা। আসল কথাটা হচ্ছে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং কয়েক মাস পিছিয়েছে মাত্র। এমন চাঞ্চল্যকর মূল্যায়ন প্রতিবেদন করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। সংশ্লিষ্ট দুজন পরিচয় গোপন রাখার শর্তে জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ স্থাপনা ট্রাম্প যেভাবে গুড়িয়ে দেওয়ার দাবি করছেন তা দেখে মনে হচ্ছে না। ওই মূল্যায়নে আরও একজন বলেছেন, হামলায় দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস হয়নি। তাতে কর্মসূচি সম্ভবত 1 থেকে 2 মাস পিছিয়েছে। কিছু সেন্ট্রিফিউজ অক্ষত আছে বলেও এসেছে ওয়াশিংটন পোস্টে। এ নিয়ে তোলপাড় ট্রাম্প প্রশাসনে। পুরো বিষয়টি কংগ্রেস সদস্যদের ব্রিফ করার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে দিয়েছেন কর্মকর্তারা। তবে মূল্যায়ন নিয়ে গণমাধ্যমে যা এসেছে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। প্রভাবশালী গণমাধ্যমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ইরানের পরমাণু স্থাপনা একেবারেই ধ্বংস হয়ে গেছে।